সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আপনাদের মোবাইলের প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন আর ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলের ডিসপ্লেতে শো না করে, তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটা কোথায় দেখবেন এবং এর প্রবলেমটা কিভাবে সলভ করবেন। তার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে একদম নিচে চলে আসবেন, এখানে দেখেন অ্যাপ ম্যানেজমেন্ট লেখা আছে। তো আপনার মোবাইলে হয়তোবা অ্যাপ অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজারও থাকতে পারে, তো আপনারা এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাপ লিস্ট আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন সার্চ বার আছে, আপনারা এখানে সিস্টেম লঞ্চার লিখে সার্চ দিবেন। দেখেন এখানে সিস্টেম লঞ্চার চলে আসছে, তো আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখেন স্টোরেজ ইউসেজ আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা প্রথমে ক্লিয়ার ক্র্যাশ করে দিবেন, তারপরে উপরে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ক্লিয়ার ডাটা করে দিবেন। তারপরে এখান থেকে ব্যাক করে পিছনে চলে আসবেন। তারপরে আবারও এখানে আপনারা সেটিং লিখে সার্চ দিবেন। দেখেন এখানে সেটিং চলে আসছে, তো আপনারা সেটিংটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আবার স্টোরেজ ইউসেজে ক্লিক করবেন। করার পরে এখানে ক্লিয়ার ক্র্যাশ করে দিবেন, এখান থেকে আপনারা ক্লিয়ার ডাটা করে দিবেন। ক্লিয়ার ডাটা করে দিয়ে এখান থেকে ব্যাক করে পিছনে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা প্লে স্টোর লিখে সার্চ দিবেন। দেখেন এখানে প্লে স্টোর চলে আসছে, তো আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে স্টোরেজে ক্লিক করবেন। করার পরে এখান থেকে প্রথমে ক্লিয়ার ক্র্যাশ করবেন, তারপরে এখানে ক্লিক করে ক্লিয়ার ডাটা করবেন। তারপরে এখান থেকে ব্যাক করে পিছনে চলে আসবেন, এখানে এটাকে ফোর্স স্টপ করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে পিছনে চলে আসবেন। তারপরে আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন হয়ে গেলে উপরে দেখেন সার্চ বার আছে, এখানে আপনারা অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব লিখে সার্চ দিবেন। দেখেন এখানে অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব আপডেট এইটা লেখা আছে, তো আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে যদি আপডেট থাকে তাহলে এখানে আপডেট লেখা আসবে, তো আপনারা এখান থেকে এটা আপডেট করে নেবেন। আপডেট করে নিলেই কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তারপরে যদি এটা আপনাদের সমস্যার সমাধান না হয়, তাহলে আপনারা বুঝবেন যে আপনারা যে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতেছেন এই অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলের হিডেন অ্যাপ নামে একটা সেটিং আছে, ওইখানে চলে যায়। তো এটা বের করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে এখানে উপরে সার্চ দিবেন, হাইড অ্যাপ লিখে যদি আপনারা সার্চ দেন এই সেটিংটা আসবে, তো আপনারা হাইড অ্যাপে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলের ডিসপ্লে যেই পাসওয়ার্ডটা আছে এটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এটা ওপেন হবে। দেখেন এখানে হাইড অ্যাপ সেটিং আছে, তো আপনারা এটাতে ক্লিক করবেন। দেখেন এখানে আমার 1 2 3 4টা অ্যাপ্লিকেশন এইভাবে আপনার এটা হাইড হয়ে আছে, তো আপনারা কি করবেন এখান থেকে এটাকে অফ করে দিবেন। তো যে অ্যাপ্লিকেশনটাকে আপনারা অফ করবেন এটা আপনার ডিসপ্লেতে দেখাইবে, আর যদি এখানে এটা অন থাকে তাহলে আর আপনার ডিসপ্লেতে দেখাইবে না। তো এইভাবে আপনি আপনার এই সমস্যাটাকে খুব সহজে সমাধান করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।